নমস্কার। মকর রাশির জাতক জাতিকাদের 2025 কেমন কাটবে? এই বছরটা কিন্তু মকর রাশির ক্ষেত্রে অনেকটা ব্যালেন্স কাটবে। খুব বাজেও হবে না, খুব ভালোও হবে না, একটা ব্যালেন্সের মধ্যে দিয়ে এই বছরটা কাটবে। কারণ এতদিন পর্যন্ত পঞ্চম ভাবের ওপরে আপনাদের বৃহস্পতি অবস্থান করছিল, যার ফলে 2025 শুরুটা আপনারা আপনাদের গেইন এবং যারা অনলাইনে কাজ করেন তাদের লাভ, ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি এবং সন্তানের উন্নতি, এগুলো আপনারা দেখেছেন। এই বৃহস্পতি কিন্তু মে 2025-এর পরে আপনাদের ষষ্ঠ ভাবের ওপর অবস্থান করবে। ফলত কর্মের প্রেশার বাড়বে, কর্মজীবনে একটা চেঞ্জ দেখতে পাবেন এবং দেখবেন অনেকেই ট্রান্সফার হয়ে গেছেন। যারা ট্রান্সফার চাইছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ আসছে এবং বিদেশ থেকে যারা কর্ম চাইছিলেন বিদেশে গিয়ে কর্ম করবেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিদেশে কর্মের যোগাযোগ তৈরি হবে। শনি আপনাদের তৃতীয় থাকছে, তৃতীয় এবং দ্বাদশ ভাবকে সিগনিফাই করছে, ফলে আপনার মধ্যে কিন্তু পরিশ্রম বৃদ্ধি পাবে। আপনি এত কর্মঠ হয়ে উঠবেন যে যার ফলত আপনি আপনার পরিশ্রমের দ্বারা কর্মজীবনে উন্নতি করে ফেলবেন এবং একটা ব্যালেন্স থাকছে। এবং মঙ্গল আপনাদের হচ্ছে যেহেতু আয়পতি এবং মঙ্গল চতুর্থ ভাবেরও অধিপতি, এই মঙ্গল সেপ্টেম্বর অক্টোবর অবধি যেহেতু কেতু এবং শনির অন্তর্বর্তী অবস্থায় থাকবে, অ্যাসপেক্টের মধ্যে থাকবে, তাই গৃহজীবন কিছুটা সংঘর্ষপূর্ণ থাকবে সেপ্টেম্বর আগস্টে। তার সাথে ইনকামের জায়গাটাও কিছুটা স্রোত একটু কমবে আগস্ট এবং সেপ্টেম্বর। ওভারঅল কিন্তু জানুয়ারি থেকে ডিসেম্বর অবধি গ্রোথ পাবেন। সেপ্টেম্বর অক্টোবর একটু চাপ থাকবে হচ্ছে আপনাদের আয়ের দিকটায়। এছাড়া সপ্তম ভাবের ওপরে যেহেতু বৃহস্পতি অক্টোবর এবং নভেম্বরে এসে অবস্থান করবে উচ্চস্থ অবস্থায়, সেক্ষেত্রে যারা অবিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিয়ের যোগাযোগ এবং এই বিবাহের যোগাযোগ কিন্তু আপনারা যে জন্মস্থান তা থেকে অনেক দূরেই হবে। আর দ্বিতীয় ভাবের ওপরে রাহুর অবস্থানের ফলে মিথ্যে কথা বলবেন না এবং হঠাৎ কারোর ছলনায় পড়বেন না, তা নাহলে কিন্তু অর্থঘাতী হতে পারে। তাই আর্থিক লেনদেন খুব সাবধানে করুন, বিশেষ করে আগস্ট সেপ্টেম্বর যখন আয়পতি কেতু এবং শনি দ্বারা রাহু দ্বারা অ্যাসপেক্টে আপনাদের হচ্ছে অ্যাসপেক্টে থাকবে মঙ্গল, তখন কিন্তু খুব সাবধান আর্থিক লেনদেন নিয়ে, নচেত কিন্তু এ বছরটা ভালোই কাটছে মকর রাশির জাতক জাতিকাদের। ধন্যবাদ।